প্রধান শিক্ষক যদি এরকম করে তাহলে তো আমরা এখানে নিরাপদ না। এখানে একজনের সাথে ঘটতে পারছে, পরবর্তীতে আমাদের সাথে ঘটবে না এর তো কোনো নিশ্চয়তা নেই। তার বিচার হয় ততদিন আমরা কোনো ক্লাস করব না, দরকার আমরা স্কুলে তালা মারবো বা হচ্ছে স্কুল বয়কট করব। আমরা নিরাপদ চাই। এখানে আমাদের শুধুমাত্র প্রধান শিক্ষকের দোষ। যে স্কুলে মাস্টারদের যে শিক্ষা নাই সেই স্কুলে আমার বোনকে কিভাবে দেবো? যে কাজ হয়েছে মানুষকে বলার মতো নয়। এই শিক্ষকের যে সব অশ্লীলতা, যে একটা ক্লাস 10 এর ছাত্রীর সঙ্গে সে যেভাবে অশ্লীলতা করছে, তাতে এই শিক্ষকের কোনো অধিকার নাই এই প্রতিষ্ঠানে তার চাকরি করা। নিরাপত্তায় যখন নাই তাহলে আমরা এই জায়গাটা দিব কি করি? আমরা ছেলেপেলি প্রধান শিক্ষক সে যে কাজ করেছে সে অত্যন্ত দেখার জন্য প্রত্যেকটা বাবা মাই চায় যে তার ছেলে মেয়ে নিরাপদে থাকুক। সাময়িক ভাবে কোনো পদত্যাগ হবে না, পদত্যাগ একবারে খাতা কলমে পদত্যাগ হয়ে আমাদের নতুন প্রধান শিক্ষক স্কুলে পাঠাতে হবে, এটাই আমাদের দাবি। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আপনি হটাও, হটাও স্কুল হটাও, এক দফা এক দাবি। বাবা মা ছেড়ে স্কুলে আসি শিক্ষা গ্রহণ করার জন্য। এখানে আমাদের অভিভাবক, আমরা যখন স্কুলে ঢুকি তখন আমাদের অভিভাবক হয়ে যায় স্যার ম্যাডাম এবং প্রধান শিক্ষকের দায়িত্ব, কিন্তু এখানে প্রধান শিক্ষক আমাদের মেন। এখন সে প্রধান শিক্ষক যদি এরকম করে তাহলে তো আমরা এখানে নিরাপদ না। আমরা নিরাপদ চাই, আমরা এখানে নিরাপত্তা চাই। আমরা আজ একটা আপুর সাথে হয়েছে, কাল আমাদের সাথে হবে, এর কোনো মানে নিশ্চয়তা নেই। আমরা হচ্ছে হেড স্যারের পদত্যাগ চাই। যতদিন না হেড স্যারের পদত্যাগ বা তার বিচার হয় ততদিন আমরা কোনো ক্লাস করব না, দরকার আমরা স্কুলে তালা মারবো বা হচ্ছে স্কুল বয়কট করব। আমাদের প্রধান শিক্ষক ক্লাস 6 এ একটা এরকম ঘটনা ঘটেছিল, হচ্ছে একটা মেয়ের সঙ্গে ঘটেছিল। তখন আমরা প্রমাণের অভাবে কিছু প্রমাণ করতে পারিনি। আমরা স্যারকে বলেছিলাম, তারপরেও স্যার বলেছিল যে না, এটা প্রমাণ চাই, এক কথা প্রমাণ চাই। তখন আমরা প্রমাণ দিতে পারিনি ভাইয়া, আমরা প্রমাণ দিতে পারিনি। তো এখন সেই সুযোগ আসছে, তাই আমরা চাইছি হেড স্যারের পদত্যাগ চাইতে, আর ছাত্রীরও মানে শাস্তিযোগ্য, মানে দুজনের শাস্তি চাই। আমরা সামরিক পদত্যাগ চাই না, আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই। এখানে শিক্ষা দানের জন্য যথেষ্ট পরিমাণ ভালো শিক্ষক রয়েছে। আমাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য আমাদের আরো অনেক স্যার রয়েছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এখানে আমাদের শুধুমাত্র প্রধান শিক্ষকের দোষ, অন্য কোনো শিক্ষকের কোনো দোষ নাই। তারা তো এখানে প্রধান শিক্ষকের ভয়ে কোনো কথা বলতে পারেনি, এটা তো তাদের কোনো দোষ নাই। এখানে প্রধান শিক্ষক যেটা কিছু করেছে সেটা তার দোষ, আমরা তার পদত্যাগ চাই, অন্য কোনো স্যারের কোনো দোষ নাই। আমরা চাই হেড স্যারের পদত্যাগ, কারণ আমরা এখানে একজনের সাথে ঘটতে পারছি, পরবর্তীতে আমাদের সাথে ঘটবে না এর তো কোনো নিশ্চয়তা নেই। দুইজনের সমান অপরাধ, তো আমরা দুইজনের সমান শাস্তি চাইছি, হেড স্যারের পদত্যাগ চাই এবং আমরা একটা মেয়েটারও আমরা শাস্তি চাই। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কার্যক্রম করেছে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং গত 2 দিন ধরে ফেসবুকে আমরা ঢুকতে পারছি না। আশা করি মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা, আশপাশে যত জেলা আছে সবাই দেখেছে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কাজটা করেছে, সেই ক্লাস একটা 10 এর শিক্ষার্থীর সাথে মোবাইলে চুমাচুমি এবং যে একটা নিউজ, সেই নিউজে ছড়েছে, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। তাই আমরা বলছি যে প্রধান শিক্ষক যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য হব। সে যদি স্কুলে ঢোকে তাকে পদত্যাগ পত্র জমা দিয়ে তার বিচার করে আমরা বার করব। সে যদি না আসে তাকে সাময়িক ভাবে কোনো পদত্যাগ হবে না, পদত্যাগ একবারে খাতা কলমে পদত্যাগ হয়ে আমাদের নতুন প্রধান শিক্ষক স্কুলে পাঠাতে হবে, এটাই আমাদের দাবি। আসলে উনি যে কাজটা করেছেন অতি একটা জঘন্যতম অপরাধ, এটা আমাদের সমাজে চলে না। এটা আমরা ন্যায় বিচার চাই। যে কাজ হয়েছে মানুষকে বলার মতো নয়। এই প্রতিষ্ঠানের ছেলে মেয়ে লজ্জায় মুখ দেখানোর মতো নাই, কিভাবে লেখাপড়া করে। উনাকে এই মুহূর্তে এই স্কুল থেকে বঞ্চিত করা হোক, উনার কোনো অধিকারই নাই হাড়া ভাঙ্গার মাটিতে পা রাখার। যে স্কুলে মাস্টারদের যে শিক্ষা নাই সেই স্কুলে আমার বোনকে কিভাবে দেবো? সেই স্কুলে যে একটা নারী ধর্ষণ হচ্ছে, সেই স্কুলে কোনো বিচার নাই, কিছু নাই, সেই স্কুলে আমার বোনকে কিভাবে আমি এই স্কুলে লেখাপড়া করতে দেবো বলেন? এর বিচার চাই, সাময়িক বহিষ্কারের আমাদের মানি না, আমরা স্থায়ী বহিষ্কার চাই। এই শিক্ষকের যে সব অশ্লীলতা, যে একটা ক্লাস 10 এর ছাত্রীর সঙ্গে সে যেভাবে অশ্লীলতা করছে, তাতে এই শিক্ষকের কোনো অধিকার নাই এই প্রতিষ্ঠানে তার চাকরি করা। এই প্রতিষ্ঠানটা যে আমরা যে ছেলেপিলি, আমার 3টি ছেলেপিলিতে লেখাপড়া এখানে করছে, আমরা এখানে প্রতিষ্ঠানে আমরা দিব কি করি? নিরাপত্তায় যখন নাই তাহলে আমরা এই জায়গাটা দিব কি করি? আমরা ছেলেপিলি বিদ্যালয়ে আমরা সন্তানদের পাঠাই তাদের সুশিক্ষা এবং সামাজিকভাবে গড়ে তোলার জন্য, কিন্তু আমরা এখানে যে একটা নেকারজনক ঘটনা ঘটেছে, আমাদের যে প্রধান শিক্ষক সে যে কাজ করেছে সে অত্যন্ত নিকৃষ্টতম। তো আমরা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং ম্যানেজিং কর্তৃপক্ষ
এবং হচ্ছে আমাদের যে টিওনো মহোদয় আছে তাদের কাছে আকুল আবেদন, এই হচ্ছে এই নিকৃষ্টতম শিক্ষককে যেন স্থায়ীভাবে আইনি পদক্ষেপ নিয়ে তার চিরতরে তার চাকরি যেন বরখাস্ত করা হয়, সেই আদেশ যেন জারি করা হয়। আমাদের সেই আকুল আবেদনটা যেন এবং কমিটির মাধ্যমে এবং হচ্ছে ছাত্রদের দ্বারা যে টিওনো মহোদয়ের পৌঁছানোর ব্যবস্থা করা হয় সে আবেদন করছি। ঘটনাটা ঘটছে, ঘটনার জন্য তো এখানে নিরাপদ নাই, কিছু নিরাপদ নাই। প্রত্যেকটা বাবা মাই চায় যে তার ছেলে মেয়ে নিরাপদে থাকুক, আমিও চাই যে আমার ছেলে মেয়ে নিরাপদে থাকুক। এখন অবস্থা এখানে প্রশাসন যারা আছে, যারা ধরেন আপনার টিওনো আছে, ডিসি সাহেব আছে, ওনারা এখন যেটা ফয়সলা করবে, এলাকার জনগণ আছে, জনগণকে ডাকবে, ডাকি এখন ওকে স্কুলে না রাখাটাই ভালো। আসলে প্রধান শিক্ষকের, যেহেতু আমি স্কুলের প্রথম থেকে আছি, একেবারে বাঁশকুটি কোথার থেকে আমি স্কুলে আসি, এই স্কুলে আমরা ঘাম ঝরিয়েছি, 10-12 বছর বেকার দিয়েছি, দেওয়ার পর আস্তে আস্তে আমরা স্কুলটা এত দূর পর্যন্ত নিয়ে আসছি। আমি চাইনি কোনো শিক্ষক আমার এই স্কুলে আসি কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটি সে পার পাই যাক, আমি এটাও চাইনি। আমরা আগে কেউ বুঝতে পারিনি, আমরা যেহেতু সে প্রধান শিক্ষক তাকে সম্মান দিয়ে আমাদের চলতে হয়। এখন এই ঘটনাটা হয়তো আমরা জানতে পারলাম যখন মানুষের ভিতরে একটা গুঞ্জন সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা গভীরভাবে যাই, যাওয়ার পরে সব বিচার বিশ্লেষণ করে দেখছি যে ঘটনাটা মনে হয় একটু সত্য। তারপরে আমরা ওনাকে সাবধানও করছি, যেহেতু স্কুলের হেডমাস্টার, যে তুমি এই ধরনের কালো পথে যেও না, গেলে তোমার বিপদ আছে, আমরা তাকে সাবধান করে দিয়েছি। এমনকি যে মেয়েটার সাথে তার ঘটনা, সে মেয়েটাকেও আমি বারবার অনুরোধ করছি, সাবধান করছি, তাকে মানে সঠিক পথ দেখেছি। বিশেষ করে আমি যে ওই মেয়েটা, আমি এমনও বলছি, মেয়েটাকে বলছি যে তুমি হচ্ছে একেবারেই অবিবাহিত মেয়ে, একটা যুবতী মেয়ে, এরকম একটা এত বছর একটা মানুষের সাথে তোমার এটা করার ঠিক হচ্ছে না, তুমি একটা ভালো সংসার পাবা, ভালো ঘর পাবা, তুমি এখান থেকে বিরত হও। আমি প্রচুর বুঝাইছি, তারপরেও এটা হয়তো বা তারা শোনেনি, না শোনার পর থেকে এই ঘটনা ঘটছে। এখন স্কুলে আমরা চাই অবশ্যই স্বাভাবিক পরিবেশটা ঘুরে আসুক। আমরা যেহেতু আমাদের সামনে 2-3টা পরীক্ষা, আমরা চাইনি যে স্কুলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমরা শিক্ষার্থীদের অবশ্যই উন্নতি চাই। আমি জনগণের মাঝে বলতে চাই যে আপনারা অবশ্যই যে কাজটা চাচ্ছেন আমরা অবশ্যই করছি, সেটা সাময়িকভাবে করছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের আর কোনো সমস্যা হবে না আমি মনে করি। বিদ্যালয় এটা সামাজিক একটা প্রতিষ্ঠান, এখানে একটা স্কুলের ছাত্রীর সাথে প্রধান শিক্ষকের অনৈতিক এই কার্যক্রমের জন্য আমরা খুব দুঃখিত এবং মর্মাহত। যার কারণেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে স্কুলের শিক্ষার্থী এবং এলাকার জনসাধারণ এসে স্কুলে আজকে জড়ো হয়েছে। আমি এই ব্যাপারে এখনো জনগণের মুখ থেকে কিছু শুনি নাই, আমি কেবলমাত্র আসছি। তো যাই হোক, আমি প্রাথমিকভাবেই গতকালকে একটা মিটিং করেছি, মিটিং করে সাময়িকভাবে আমি এই প্রধান শিক্ষককে বরখাস্ত করেছি। যেহেতু প্রধান শিক্ষকের সাথে একটা অনৈতিক কার্যকলাপে জড়িত এই শিক্ষার্থীকে আমরা এই বিদ্যালয় থেকে বহিষ্কারের ব্যবস্থা নিয়েছি। তবে এই শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী, যার কারণে আমরা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে বা তার পরীক্ষা দেওয়া যাবে কিনা সে ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে এই মুহূর্তে শিক্ষার্থীকে আর স্কুলে আসা যাবে না এবং তাকে আমরা বহিষ্কার করেছি বিদ্যালয় থেকে।